মাধ্যমে কাটানোর আশায় আমি আর আপনি মালিকের দরবারে দিন নামক নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন। দুনিয়ার টাকা পয়সা ধন জন এই নিয়ামত তো বড় নিয়ামত, কিন্তু আল্লাহ তাআলা যে দিন নামক বড় নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে লাগিয়ে রেখেছেন এবং আরো আমরা দিন মেনে চলবো, রমজানের মধ্যে দিন মানবো, রোজা পালন করব। এজন্য তিনি যেন আমাদেরকে আরো এই নিয়ামতের মধ্যে বৃদ্ধি করে দেন, আমাদের শারীরিক সুস্থতাকে যেন আরো বেশি সুস্থ করে দেন। এই আশায় আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করলাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। তিনি যদি আমাদেরকে রমজানের আগ মুহূর্তে যদি অসুস্থ বানিয়ে দেন, ডাক্তার যদি বলে যে আপনাকে এই ওষুধগুলো খেতেই হবে, নতুবা দুনিয়াতে বাঁচা সম্ভব না, বেঁচে থাকতে তো সবাই চায়, তাহলে তো রোজাগুলো অপশন আল্লাহ দিয়েছে, অন্য সময় এই রোজাগুলো কাজা করে নিয়ে চলবে। কিন্তু অন্য সময় তো রোজা রাখতে পারবো, কাজা আদায় করতে পারবো, বাট রহমতের দিন তো পাবো না। কথা বলেন ঠিক? মাগফিরাতের দিন পাবো না, নাজাতের দিন পাবো না। একবার সুবহানাল্লাহ বলে আমার আমলনামার মধ্যে 70 বারের নেকি আল্লাহ তাআলা তখন দিবেন না। একটা নফলের ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব তখন দিবেন না। তাহলে আমার রমজান মাসে সুস্থ থাকা, ভালো থাকা, ইবাদতের জন্য ধরে বলার দরকার আছে না? এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করেছি, কারণ তিনি বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। তার কথা এটা বলেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহান একটা সুযোগ করে দিয়েছেন। গত রমজানে অনেক পিছনে ছিলাম, অনেক অপরাধের মধ্যে নিমজ্জিত ছিলাম, বুঝতে পারি নাই, খেয়াল করতে পারি নাই। এই যে বুকের মধ্যে একটা নফস আছে, নফসে আম্মারা, এই যে নফসের কতগুলো স্তরের মধ্যে একটা স্তর হলো নফসে আম্মারা। ওই নফসে আম্মারা আমাকে গুনার মধ্যে ডুবাইয়া দিয়েছিল, অপরাধের সাগরের মধ্যে আমাকে ডুবিয়ে দিয়েছিল। মসজিদের ইমামের সাথে আমার পরিচয় নাই, উনি আমাকে কিছু বলে নাই, ওনার সামনেও আমি পানি পান করেছি, ইমাম দেখেছে, খতিব দেখেছে, কিছু বলে নাই আমাকে। এই অপরাধগুলো যদি আমরা করে থাকি, দিল থেকে অনুশোচনা জাগ্রত, অন্তর থেকে ব্যথা সৃষ্টি করি, আহারে রমজান চলে গিয়েছে, আবার আসছে, আমি কি শুধুমাত্র নামাজীদের সাথে, মুসল্লিদের সাথে, আমি কি সারিবদ্ধভাবে পোশাকের মুসলমান হব, আনন্দের মুসলমান হব, দেবাসের মুসলমান হব, নামদারি মুসলমান হব, নাকি প্রকৃত অর্থে আমার উপর আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভ নির্মাণ করেছেন, স্থাপন করেছেন একটা খুঁটি, তার মধ্যে এটা হলো রমজান মুবারকের রোজা। আমি মুসলমান হয়ে এটা রাখবো না, তো আমি এটাকে ধ্বংস করে দিলাম। এত অপরাধ আমি তো করেছি, এই রমজানে না করার আশা প্রত্যাশায় সত্যই ব্যক্ত করবো। এজন্য আজকে জুমার নামাজের মধ্যে আমার মালিক আমাকে পৌঁছে দিয়েছে। কথা বলে রমজান মুবারকের রোজা গুরুত্ব অপরিসীম। কেন এই কথাটা বললাম? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এটা যদি তোমাদের জন্য শুধু তোমাদেরই ইবাদত হতো, তাহলে মনে করতে এটা তোমার জন্য স্পেশালি ভাবে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ এজন্য মনে হয় এটা শুধু তোমার মধ্যে ছিল না, বরং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে তোমাদের পর্যন্ত যত উম্মত ছিল, তোমাদের পূর্বসূরি যত মানুষ ছিল, সকলের উপর আমি আল্লাহ তাআলা এই রোজাকে আমি বিধান করে দিয়েছিলাম, ফরজ করে দিয়েছিলাম। তবে ধরো পদ্ধতিগত কিছুটা ভিন্নতা ছিল। আমি তোমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আমার দয়ার নবীর কারণে
আমার প্রিয় বন্ধুর কারণে আমি জানি তোমরা দুর্বল, আমি জানি তোমরা অনেক ফিতনা ফাসাদে জর্জরিত থাকবে, তাই আমি তোমাদের জন্য বিধানের দিক থেকে আমি সহজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন মুসলমান ইমানদার, ভালো করে জেনে রেখো, আমি আল্লাহ তোমাদের জন্য রমজানুল মুবারকের রোজাকে ফরজ করেছি, যেমন তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে রোজা ফরজ করেছিলাম। একটাই মাত্র উদ্দেশ্য, রোজা পালন করার মাধ্যমে তোমরা আমার দরবারের মধ্যে ওই মুত্তাকির পরিচয় দিবে, যেই মুত্তাকির জন্য আমি আল্লাহ এই দুনিয়ার চাইতে বিশাল বড় আমি জান্নাতুল ফিরদাউস বানায় রেখেছি। ওই মুত্তাকির পরিচয় দিবে রমজানের রোজা পালন করার মাধ্যমে। রোজা পালন করার মাধ্যমে তোমরা তাকওয়ার পরিচয় দিবে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি পূর্ণ পরহেজগারিতা পরিচয় দিতে পারো। কেন আপনি এটা বললেন? কারণ রমজানের রোজা বলা হয়, আমরা জানি আবিধানিক একটা শব্দের দুইটা অর্থ, একটা হলো আবিধানিক অর্থ, আরেকটা হলো পারিভাষিক অর্থ। একটা শব্দের আবিধানিক অনেকগুলো অর্থ থাকতে পারে, কিন্তু পারিভাষিক অর্থ একটাই থাকে। এই একটা সংজ্ঞাকে বিভিন্ন জনে বিভিন্ন রকমের সংজ্ঞায়িত করে। রমজানের রোজা, রোজা শব্দের শাব্দিক অর্থ হলো সংযমতা অবলম্বন করা, কিন্তু পরিভাষায় এটাকে বলা হয় কিসের সংযম, কিসের সাধনা, কিসের বিরত থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, অনেকগুলো হাদিসকে একত্রিত করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানি যে রমজানের রোজা আর এভাবে রোজা, যে কোনো রোজা, রোজা পালন করা, রোজা শব্দের পারিভাষিক অর্থ হলো দিনের বেলায় সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা এবং ফাহিশাতে নফসানি থেকে বিরত থাকা, অর্থাৎ স্ত্রীর সাথে স্বাভাবিক যেভাবে জীবন যাপন করা, এটাকেই জীবন যাপন করলে কোনো অসুবিধা নেই। কিন্তু অন্যান্য যে সমস্ত প্রাসঙ্গিক এই সমস্ত বিষয়গুলো থেকে বিরত থাকার নাম হলো রোজা পালন করা। এটা রোজার সংজ্ঞা। কিন্তু এই রোজায় আমাকে তাকওয়া পরহেজগারিতা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমাকে 6টা শর্ত পালন করতে হবে। কয়টা শর্ত বলেন? 6টা শর্ত পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারকের রোজার প্রতিদান আল্লাহ স্বয়ং নিজের হাতে দিবেন। আল্লাহ স্বয়ং নিজেই বলবেন, আমি আমার নিজের হাতে কি প্রতিদান দিব বান্দা? আমি আল্লাহ আমার নিজেকে তোমাদের জন্য প্রতিদান হিসেবে তোমাদেরকে দিয়ে দিব। অর্থাৎ আমি তোমাদের প্রতিদান, আমি নিজের হাতে প্রতিদান দেওয়া মানে আমি তোমাদেরকে প্রতিদান হিসেবে পেশ করা। করে বলেন সুবহানাল্লাহ। কেন? তুমি পানির নিচে গিয়ে রমজানের দিনের বেলায় পানির নিচে তুমি পানি পান করতে পারো, একাকি অন্ধকার পুকুরের ভিতরে তুমি পানি পান করতে পারো, পানাহার করতে পারো। যদি আমরা চায়ের দোকানের মধ্যে, স্টোরের মধ্যে, পর্দার আবরণের মধ্যে আমরা পানাহার করি, এটা তো কয়েকজন মানুষ জানে, দেখে বুঝে, অমুক ব্যক্তিরও জানাকে নাই। কিন্তু আমি একটা যদি আমার ঘরের ভিতরে গোপনে যদি আমার স্ত্রীর থেকে যদি গোপন করে যদি পানাহার করি, আমার স্ত্রীও বুঝবে না, আমার সন্তান বুঝবে না, সবাই জানবে আমি রোজাদার। কিন্তু একমাত্র আমার আল্লাহর ভয় যদি নিজের মধ্যে থাকে, সকলের অগোচরেও পানাহার করব না, কারণ আমি রোজা রেখেছি একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? একমাত্র
আল্লাহর জন্য রোজা রেখেছি, এজন্য আমি অন্ধকার গোপনে একাকী কোথাও আমি পানাহার করতে পারি। এজন্য আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজযাবি, আমি হলাম রোজা হলো আমার জন্য আর আমি স্বয়ং নিজেই তার প্রতিদান দিব। বলেন সুবহানাল্লাহ। সব কিছুর প্রতিদান তো আল্লাহ তাআলাই দিবেন। তারপরে এখানে এটা কেন বললেন? সমস্ত ইবাদত তো আল্লাহ পাকের জন্যই আমরা করে থাকি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ইবাদত বন্দেগী, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, আমার সমস্ত কিছু আবার আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেছেন, তারপর আবার কেন বললেন আস-সাওমু লি ওয়া আনা আজযাবি, এই রোজা হলো আমার জন্য, তার প্রতিদান আমি নিজের হাতে দিব। উদ্দেশ্য হলো বুঝানো বান্দা এটা অন্যান্য ইবাদত যত বড় গুরুত্বপূর্ণ তার চাইতে অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ হলো একজন বান্দাকে আমি আল্লাহর সাথে সম্পৃক্ত করায় দেওয়ার জন্য এক মাসের ইবাদত স্পেশাল ভাবে আমি আল্লাহ দান করলাম। স্পেশালি ভাবে কেউ যদি রোজা করে যদি 30টা রোজা রমজানে পালন করতে পারে, 6টা শর্ত মেনে, আল্লাহ পাক তাকে তার বন্ধু বানায় নেবেন, ওলি বানায় নেবেন, দোস্ত বানায় নেবেন। মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে তার দেরি হবে। 6টা শর্ত শুনবো এবং মেনে চলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর শর্ত হলো রোজা রাখা অবস্থায় জবানের ইবাদত করতে হবে। কিসের ইবাদত করবো যদি বলে? জবানের ইবাদত করব। এই জবান দিয়ে আমি কাউকে গালি দিব না, এই জবান দিয়ে কারো গীবত করব না, এই জবান দিয়ে কারোর সাথে ঝগড়া করব না, এই জবান দিয়ে আমি কোন অবৈধ লেনদেনের জন্য আলোচনা পর্যালোচনা করব না। জবানটাকে যত রকমের খারাপি আছে সকল প্রকার খারাপি থেকে 1 নম্বরে এই জবানকে সংরক্ষণ করব। রোজা তাত্তাকুন মুত্তাকি তাকওয়া পরহেজগারিতার পরিচয় দিয়ে আল্লাহর বন্ধু হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো জবানের কি করতে হবে বলে? ইবাদত করব তো ইনশাআল্লাহ। 2 নম্বর শর্ত হলো কানের ইবাদত করতে হবে। জবানের সাথে কানের সম্পর্ক আছে না নাই জেনে বলেন? আপনি মুখ দিয়ে বলেন আমি শুনি, আর আমি মুখ দিয়ে বলি আপনি শুনেন। তাহলে যদি একজন মানুষ যদি কান না থাকে, বধির যদি হয়ে যায়, আরেকজন মানুষের জবান দিয়ে বলার কোনো মূল্য নাই। তাকে আঙ্গুল দিয়ে ইশারা করে এভাবে বুঝাই দাও। 2 নম্বর শর্ত হলো কানকে ইবাদত করতে হবে। 3 নম্বর শর্ত হলো আপনার আমাকে আল্লাহ তাআলা এমন দামি 2টি বস্তু দিয়েছেন যে 2টা বস্তুর মূল্য দুনিয়াতে বুঝি না। এই পাওয়ার কারণে আমাদের কাছে বুঝে আসে না, যেখানে সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করি। সেই দামি 2টা বস্তুর নাম হলো আপনার আমার 2টি চক্ষু। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক যদি আমাকে আপনাকে জবান না দিতেন, আমি আপনি কথা বলতে পারতাম না, আমাকে মা বলে ডাকতে পারতাম না, বাবাকে বাবা বলে ডাকতে পারতাম না, আদরের সন্তানকে সুন্দর সুন্দর ভাষা বলে বলে তাকে ডেকে ডেকে মুখের সাথে মিশানো সম্ভব হতো না যদি আমার আপনার জবান না থাকতো। কথা বলেন ঠিক না? যদি আমার আপনার কান যদি না থাকতো, এমন কানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি স্পেশাল মেশিন আল্লাহ তাআলা বসিয়ে দিয়েছে। আমার ফুটফুটে সন্তান কলিজার টুকরা আমাকে যে কত আদর করে বাবা বলে ডাকি, বাবার ডাকটা শুনতে পারতাম না।
বাবার ডাক না শুনলে তার কণ্ঠের কারণে তার প্রতি এই পরিমাণ মায়া মমতা আমার হৃদয়ের মধ্যে জাগ্রত হতো না। কথা বলে ঠিক না? আমার জবান আছে, আমার কান আছে, বাবাকে ডেকেছি, বাবার কথা শুনেছি, অন্তরের মধ্যে মায়া সৃষ্টি হলো। যদি আমার দুটি চক্ষু যদি না থাকতো, আমার বাবার চেহারাটা আমার আল্লাহ কেমন বানায় দিলেন, আমার মতো নাকি তার মায়ের মতো। আমার বাবার নামটা কত সুন্দর, গানটা কত সুন্দর। এই চোখ দিয়ে আল্লাহ তাআলা যদি আমাকে চোখ না দিতেন, কোনদিন আমি আমার সন্তানের দুলারের চেহারা দেখা সম্ভব হতো না। কথা বলে ঠিক না? মুমিন মুসলমান, আমি রোজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহ তাআলার কাছে পৌঁছার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে আমাদের দুনিয়ার বিভিন্ন নিয়ামত রাজি ভোগ করার জন্য আমার গুরুত্বপূর্ণ প্রয়োজন, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ দরবারের মধ্যে আমি বন্ধু হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য এই তিনটা অঙ্গকে আমাকে বিশেষভাবে সকল প্রকার গুনাহ থেকে, অবৈধ ব্যবহার থেকে আমাকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জবান, কান এবং চোখ, এই দুইটা বস্তুকে আমাকে সংরক্ষণ করতে হবে। 4 নম্বর, আমাকে সত্য মেনে চলতে হবে। আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত রকমের অঙ্গ প্রত্যঙ্গ আছে, সকল অঙ্গ প্রত্যঙ্গকে আমাকে অশ্লীলতা থেকে, গুনাহ থেকে, সকল প্রকার অবৈধ কাজ থেকে আমার অঙ্গ প্রত্যঙ্গকে সংরক্ষণ করতে হবে। তাহলে আমি আমার জবান, আমি আমার কান, আমার চোখ এবং পুরো বডিকে আমি তালাবদ্ধ করে ফেললাম। কিসের মাধ্যমে? রমজানের রোজার কারণে। রোজায় আমাকে দাওয়াত দিল, আহ্বান করলো, আমি রোজা আসছি, সুতরাং তুমি আমাকে গ্রহণ করার মাধ্যমে তুমি আল্লাহর নৈকট্য অর্জন করবে। এই 4টা বস্তুর মধ্যে তুমি তালা দাও। কয়টা বস্তু জেনে বলে? এই 4 বস্তুর মধ্যে তালা দাও। তালা লাগানোর পরে তখন তুমি আর 2টা কাজ তোমার জন্য করা সহজ হয়। কয়টা কাজ জেনে বলে? 2টা কাজ। 2টা কাজ, কিন্তু একটা কাজ খুবই সহজ, আরেকটা কাজ খুবই কঠিন। যে কাজটা খুবই সহজ, এটা হলো আমার অন্তরটাকে, আমার অন্তরের মধ্যে কোন রকমের খারাপ চিন্তা চেতনা কোনো কিছু অন্তরের মধ্যে, দিমাগের মধ্যে সৃষ্টি না করা। আর 6 নম্বর যেটা, এটা হলো আমার জন্য একটু কঠিন হয়ে দাঁড়াবে, সেটা হলো হালাল খাবারের মাধ্যমে রমজানের রোজা পালন করার চেষ্টা করতে হবে। কথা বলে ঠিক হবে? আমি সারাদিন উপবাস থাকলাম, আমি কোন অবৈধ টাকা দিয়ে আমি 1 নাম্বার থেকে, আরব থেকে আমি তরমুজ, আঙ্গুর, বেদানা, নাশপাতি, যত রকমের ফল আছে, এগুলো দিয়ে আমি ইফতারি করলাম। আমি ইফতারির সামনে রেখে দোয়া করতেছি, আল্লাহ তাআলার কাছে আপনার আমার এই রোজা এভাবে যে হারাম করতে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন, চাও তোমার এই রোজা আমার কোনো প্রয়োজন নেই। কথা বলে ঠিক না? এই কথাটা বলা থেকে রাগ করলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ফর্মুলা, এমন একটা পদ্ধতি আমাকে আপনাকে দান করলেন। আল্লাহ তাআলা জানেন যে বান্দা, এই রোজার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে মুত্তাকির পরিচয়ের কাতারের মধ্যে, তালিকার মধ্যে তোমার নামটা আমি আল্লাহ উঠিয়ে নিব। আমি আল্লাহ তাআলা তোমার ব্যাপারে ঘোষণা করে দিলাম, উইদ্দাত লিল মুত্তাকিন। ও দুনিয়ার মুমিন মুসলমান, ওই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, ওই জান্নাতের জন্য তোমরা দৌড়ঝাঁপ মারতে থাকো। যেই জান্নাত আমি কাহার জন্য বানাই নাই, আমি শুধুমাত্র ওই সমস্ত মুমিন মুত্তাকি বান্দা-বান্দীর জন্য বানিয়েছি। যেই মুমিন মুত্তাকি বান্দা রাতের অন্ধকারে
দিনের প্রহরের অন্ধকার কুটির মধ্যে একাকী অবস্থায় আমি আল্লাহ তাআলার ভয়ে দিনের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয়ে দিনের মধ্যে রাখার কারণে সকল প্রকার গুনাহ থেকে অশ্লীলতা থেকে বিরত থাকার মাধ্যমে পরিচয় দেয় আমি একজন মুত্তাকি। আমি আল্লাহ তাআলার জন্য এই জান্নাত বানাইলাম। সুতরাং এত সহজে ওই জান্নাত আল্লাহ তাআলা দিবেন বিষয়টা এমন নয়। কথা বলেন ঠিক কিনা? আমার এই রোজা মান সম্পন্ন করার জন্য, আমার এই রোজা মান সম্পন্ন করার জন্য এই 6টা শর্ত অবশ্যই আমাকে মানতে হবে। আমি সারাদিন গান বাদ্য শুনলাম, কবি বলে সত্যে সত্যে দুর্বাহায়ে বিদাতে মাহফিল গো, सुनते सुनते दुगमाए बिताते महफिल को, गाने बहरा हो गई दिल बदमजा बोले को है, गाने बहरा हो गई दिल बदमजा बोले को है। आज यार वो तुम्हें रोजा रखे तो তোমার ভালো লাগতেছে না কি করবে? তুমি হিন্দি গান শুনতে শুনতে তারে তারে তুমি ঘুমিয়ে পড়েছো। তোমার পেটের মধ্যে খিদা, তোমার কোন কাজ করতে ভালো লাগে না। মায়ের কাছে বলেছো আমি তো রোজা রেখেছি, কি করবো? শরীরটা দুর্বল, করতে মন চায় না, কাজ করতে তো আরোই ভালো লাগে না। তাহলে আমি একটু আরাম করি। আরামের বিছানার মধ্যে গিয়ে তুমি এভাবে শুয়ে থাকতেও ভালো লাগে না, এজন্য তুমি এভাবে গানের মধ্যে হেডফোন লাগায়া তুমি গান শুনতেছো। মনে রাখবে বান্দা, ও আল্লাহর নবীর গুনাহগার উম্মত, মনে রাখবে তোমার এই উপকার দুনিয়ার জমির উপকার টাকাই হবে, আল্লাহর দরবারের মধ্যে রোজার কোনো তুমি ফেসিলিটি পাবে না। বলে ঠিক না বেটি? দুই নাম্বার, আমরা দোকানের মধ্যে বসে থাকি, স্ট্যান্ডের মধ্যে সিএনজি নিয়ে বসে থাকি, অনেক সময় রিকশা নিয়ে বসে থাকি, প্যাসেঞ্জার নাই, কি করব? 3 বন্ধু 4 বন্ধু মিলে আমার অ্যান্ড্রয়েড সেটটাকে বের করলাম, এখানে মোবাইলের মধ্যে আমি লুডুর ঘর ডাউনলোড করলাম, অ্যাপ ডাউনলোড করলাম, আমি টাইম পাস করতেছি, সময় বাড়াইতেছি। আসরের আগ মুহূর্তে আমি বলতেছি ভাই বাসায় যেতে হবে, সবাই ইফতারি নিয়ে বসে আছে, একসাথে বসে ইফতারি করবো। কথা বলেন ঠিক না বেশি? এই রোজা আল্লাহ পাকের কাছে এমন কোন গ্রহণযোগ্যতা অর্জন করা যাবে না, তবে আপনি রোজাদার না এটাও বলা যাবে না। আপনার উপরে রমজানের রোজা কাজা করা লাগবে না, কাফারা দেওয়া লাগবে না। আপনি রোজা রেখেছেন ধরে নেওয়া হবে, কিন্তু এই রোজার মাধ্যমে আমার আল্লাহ দরবারের মধ্যে ওই জান্নাতের মালিক হবেন না। রাইয়ান নামক এই জান্নাত আপনাকে ডাকতে থাকবে, আসো আমার দরজা দিয়ে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জবাব দিয়ে সবে বরাতের নজরেতে আলোচনার মধ্যে আমরা শুনেছিলাম সূরা ইখলাস তেলাওয়াত করেন, বারবার তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করতে জানি না, সূরা ফাতিহা তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতের হক আদায় করেন। কারণ বেশি বেশি যখন কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হুরুফের মানগুলোকে আপনার খিদমতের জন্য মৃত্যুর পরে নাযিল করে দিবে। তালিয়ে কোরআন পছন্দ পেশে খোদা, तालिए कुरान पसंद पेशे खुदा, और दिल माला जुर्म बहरश बेदा, और दिल माला जुर्म बहरश बेदा। दर कुरान तालिए शुरूद हबीब, आहुरु दिल मातुरा बाशद नसीब, आहुरु दिल मातुरा बाशद नसीब। आब जमजम खुर्दा बोदम, आब शोरा कई कुनाम, आब जमजम खुर्दा बोदम, आब शूरा कई गुनाम। बादशाही करद बोदम, पासबानी कई गुनाम, बादशाही करद बोदम, पासबानी कई गुनाम। और दुनिया में मुसलमान रमजान मुबारक যখন শুরু হয়ে যাবে, আমাকে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমার আল্লাহ যেমনি ভাবে আমার রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে শয়তানকে আবদ্ধ করে ফেলে, আমি আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ, আমি আমার যত গুনাহের সরঞ্জামাদি শয়তানের ধোঁকায় পড়ে
ক্রয় করেছি, নফসের ধোঁকায় পড়ে ক্রয় করেছি, বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে ক্রয় করেছি, আমি সমস্ত গুনাহের সরঞ্জামাদিগুলোকে আমি চিরদিনের জন্য বন্ধ করলাম, তো আর করবো না। আমার আল্লাহ এই প্রতিজ্ঞার উসিলায় আমার অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যখন আপনি বন্ধ করবেন, দেখবেন সামনে আপনার রমজান আস্তে আস্তে আপনার ওই গুনাহের লেয়ার, তার শক্তি, তার পাওয়ার এমন ভাবে কমে যাবে, আপনি নামাজে আসতে আর কোনো অসুবিধা হবে না। কারণ একটা গাড়ি, যারা গাড়ি চালায়, এই গাড়ি যখন স্টপেজের মধ্যে গিয়ে যখন থামবে, তার কিছু দূর থেকে স্পিড যত বেশি, তার পরিমাণ তত দূর থাকতে হয়, ওভাবে গাড়িকে বন্ধ করতে হয়, ব্রেক করতে হয়, আস্তে আস্তে করে করে ওই স্ট্যান্ডের মধ্যে গিয়ে থামায়। অন্ততায় যাত্রী সামনে চলে যাবে, যাত্রী আবার পিছনে আসতে হবে, অথবা সামনে গিয়ে উঠতে হবে। এই তদরূপ হবে আমি আর আপনি যদি রমজানের চাঁদ দেখবো, তারপরে আমি রোজা রাখার সিদ্ধান্ত নিব, গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নিব, তবে দেখবেন আপনাকে শয়তানের ধোঁকা থেকে বাঁচানো সম্ভব হবে। তখন এসে আপনি বলবেন, হুজুর আমি তো রোজা রাখবো নিয়ত করেছিলাম, আল্লাহ বলছিলেন যে সব নাকি শয়তানের ভর্তি করে ফেলছে, আমার কেন মনের মধ্যে শয়তান এই ধোঁকা দিল? বলেন, আপনি সারাটা বছর শয়তানকে পীর বানায় রাখছেন, আপনি শয়তানের কথায় চলছেন। এই এক মাস, তাও একদিন আগেও নয়, 1 ঘন্টা আগে চাঁদ থেকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন আমি নামাজও পড়বো, আর গুনাহ করব না, রোজা রাখবো। আপনি কিভাবে শয়তানের প্ররোচনা থেকে বাঁচবেন? কারণ সে তো আপনাকে হাই পাওয়ারের ভোল্টেজ দিয়ে আপনাকে এতদিন পর্যন্ত চালায় গেছে। কথা বলেন ঠিক না? এজন্য ভাই সকলের কাছে বিনীত অনুরোধ, বাঁচবো না তো দুনিয়াতে, থাকবো না তো দুনিয়াতে, যেতেই তো হবে আমাকে আপনাকে, চলে যেতেই হবে। একা একটি অন্ধকার ঘরের মধ্যে মাটির বিছানা থাকবে, কোনো কাপড় থাকবে না, কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না, আপন বলতে কেউ থাকবে না। একমাত্র আপনার আমার আপন হবে আমার ঈমান আর আমল। আপনার ঈমান আর আমল, আপনার এই আমলগুলো, এই রোজাগুলো আপনার অন্ধকার কবরের মধ্যে সাথী হবে, বাতি হবে, পত্র হবে, নাজাতের উসিলা হবে, বিছানা হবে, আপনার জন্য আরামের ব্যবস্থাপনা হবে এই নেক আমলগুলো। সুতরাং আল্লাহর ওয়াস্তে যদি কবরকে বিশ্বাস করে নামাজে আসি, যদি পরকালকে বিশ্বাস করে মসজিদে আসি, যদি আখিরাতকে বিশ্বাস করে মসজিদে এসে থাকি, আমি বলবো, সকলের কাছে অনুরোধ রাখবো, রমজানের প্রতিটা রোজা আমিও রাখবো, আমার সন্তানকেও রাখাবো ইনশাআল্লাহ। সন্তানের চেহারার দিকে তাকায়া আমার তো খুব মনে পড়ে যায়, যখন সবেমাত্র ক্লাস প্রাইমারি শেষ করে, 5ম শ্রেণী শেষ করে যখন মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, একদিন রোজার কথা মনে পড়েছে। রোজা রাখতে গিয়ে দুপুর 3টা যখন বেজেছে, এমন খিদা পেটের মধ্যে লেগেছিল, মনে হয় যেন মারা যাবে। তখন গ্রামের মাদ্রাসার মধ্যে পড়তাম, বাড়িতে দৌড়ে এসে বললাম, আমার এত খিদা লাগছে, আমাকে খাবার দাও, মনে হয় আমি মারা যাব। পথের মধ্যে বাড়িও খাই নাই, কিচ্ছু খাই নাই, ভাবলাম যে বাড়িতে গিয়ে একবারে খাবার খেয়ে রোজাটা রাখবো। আম্মা বলতেছেন এই মাত্র আসরের আযান দিবে, একটু পরেই তো আর মাত্র মাগরিবের হইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা বাকি আছে, গিয়ে শুয়ে থাকো। এভাবেই রোজা রাখা অভ্যস্ত মানুষ কোনদিন না খেয়ে মারা যায়, কোনদিন মানুষ না খেয়ে মারা যায় না। তাই আমি বলবো, আপনার ছেলের চেহারাটা আপনি এখন দেখেন শুকিয়ে গিয়েছে, ঠোঁটের মধ্যে সাদা দাগ পড়েছে, ঠোঁটটা শুকনা শুকনা ভাব, আপনার কাছে কষ্ট লাগতেছে। কিন্তু আপনার এই ছেলেটা যখন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, আপনি যদি জান্নাত থেকে দেখেন আমার এই ছেলেটা জাহান্নামের আগুনে জ্বলতেছে রোজা না রাখার কারণে, তখন আপনি কি করবেন বাবা হয়ে? আপনি তখন কিভাবে তাকে বাঁচাবেন জাহান্নাম থেকে? আপনি তাকে কিভাবে জাহান্নাম থেকে রক্ষা করবেন? এজন্য আমি সকলের কাছে বলবো, অনেক বড় বড় ছেলে সামনে পরীক্ষার্থী, পড়াশোনার চাপ, এজন্য তাকে পড়তে হবে, স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, বাবা রোজা রাখার দরকার। আস্তাগফিরুল্লাহ। একজন বাবা হয়ে আমি দুনিয়ার পড়ার জন্য
দুনিয়ার শিক্ষার জন্য সন্তানকে বলে দিলাম রোজা রাখার দরকার নাই, এটা হতে পারে না, হতে পারে না, কোনোদিনও হতে পারে না। একজন মুসলমান হিসেবে, একজন মুমিন হিসেবে বাবা তোমার রোজা আগে, তারপরে তোমার পড়াশোনা, এই উসিলায় আল্লাহ তোমার রেজাল্ট ভালো করে দিবেন। তুমি সুতরাং রোজা রাখো আর তাহাজ্জুদের সময় পড়াশোনা করো, সাহারি খাওয়ার পরে তুমি পড়াশোনা করো, ইফতারির পরে পড়াশোনা করো, তারাবির পরে পড়াশোনা করো, আর আল্লাহর কাছে দোয়া করো। দেখবা আল্লাহ তোমার পড়ার মধ্যে বরকত দিবে, রেজাল্টে বরকত দিবে। ওই রেজাল্ট দিয়ে তোমার যে খেদমত হবে, চাকরি হবে, ওটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। এভাবে আমি আমার পরিবারটাকে জান্নাতি পরিবার বানানোর চেষ্টা আমাকে করতে হবে। কথা বলেন ঠিক? আর যারা আমরা দিনমজুর, আমরা যারা শ্রমিকের কাজ করি, যারা শ্রমিকের মধ্যে কাজ করি, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদেরকে হাতে ধরে পায়ে করে বলবো, আপনারা একবেলা কাজ করেন, আপনারা ঘুরে ঘুরে কাজ করেন, আর জোরের পর থেকে নিয়ে পেটটার মধ্যে একটা গামছা বেঁধে, পেটের মধ্যে একটা বালিশ দিয়ে উপর হয়ে ঘরের মধ্যে শুয়ে থাকেন, তবু একটা রোজাও ভাঙবেন না। কি জবাব দিবেন আল্লাহর কাছে? কোন চেহারা নিয়ে আল্লাহর কাছে যাবেন? এই রুটি করার জন্য রোজাগুলো ভাঙতেছে, ওই রুটি আপনি ভোগ করতে পারবেন না, হয়তো তার আগে আপনি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবেন। এজন্য আমি সকলের কাছে বিনীত অনুরোধ রাখবো, আল্লাহ পাক আমাদের উপর রোজাকে ফরজ করেছেন, সুতরাং আমরা আল্লাহ পাকের এই ফরজ বিধানকে প্রতিটা রোজাকে রোজার মতো করে এই ৬টা শর্ত মানার মাধ্যমে আমরা রোজা পালন করবো ইনশাআল্লাহ। এবং যারা এখানে আমরা হোটেলের মালিক যারা আছি, চায়ের স্টলের মালিক বন্ধু যারা আছি, আপনার কাছে আমার আবদার থাকবে, আপনি রোজা রাখেন, আপনি আরেকজন রোজাদারকে নিজে রোজা রাখা কিভাবে চা বানায় দেন, আপনার এটুকু অনুভূতি হয় না? এটুকু আপনার লজ্জাও লাগে না? এতটুকু খারাপ লাগে না? আমি কিভাবে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের মুখের মধ্যে চা পান করার জন্য আমি চায়ের পাখির মধ্যে ভাবে নাড়া দিই? আপনি চায়ের পাখি নাড়েন না, আপনি জাহান্নামের আগুনকে নাড়তেছেন। আপনি চায়ের পাখি নাড়েন না, আপনি জাহান্নামের আগুনের মধ্যে মানুষ জ্বলার পরে যে পুর, যে ময়লা আবর্জনা সৃষ্টি হবে, ওটা যখন জাহান্নামীরা যখন পানি পান করতে চাইবে, আল্লাহ ওখান থেকে এক গ্লাস দিয়ে দিবে, আপনি ওটাকে রাখতেছেন আপনার নিজের জন্য, নিজের জন্য। কথা বলেন ঠিক না? অনুভব করি, অনুভব করি। আমি যদি রমজানের রোজাকে শুধু কাগজের মধ্যে মাহে রমজান স্বাগত জানাই, কাগজের মধ্যে, লেখার মধ্যে, ফেসবুক স্ট্যাটাসের মধ্যে, এটাই চলবে না। আমাকে রোজা পালন করতে হবে, তবেই আল্লাহ আমাদের কাছে এই রোজার মাধ্যমে নৈকট্য অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।